আজ বানাচ্ছি সাবুর পোহা, তাই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তেলও দিয়ে দিলাম, তেলটা ভালো গরম হয়ে গেছে। গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা ফটাফট, কিছুটা বাদাম আমি ভেজে নিচ্ছি, চিনে বাদাম, আমরা মমফালি বাদামও বলি। একটু জল ছিল মনে হয়, তাই চুর করে আবার এখানে আমার বাদামটা ভেজে নিয়েছি, চিনে বাদাম মমফালি বাদামগুলো। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই একটু কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন পুরো ডালও দেবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ডালটা দিয়ে দিচ্ছি, সাথে শুকনো কারি পাতা আমার। এবার একটু কালো সর্ষে দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ একটা দিয়ে দিলাম বড় সাইজের থেকে। একটা ছোটো সাইজের আলু কেটে রেখেছি, আলুটাও দিয়ে দিলাম, দিয়ে রেখেছি। এবার একটু নুন দিয়ে দেবো, দিয়ে আলু আর পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নেব। এবার একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে ঢাকা দেবো। আলুটা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি সাবুটা দিয়ে দিলাম। সাবুটা আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম অল্প জল দিয়ে, জল একটুও নেই, দিয়ে দিলাম। এতে খুব কম জল লাগে ভিজাতে। আবার একটু নুন চিনি দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর সামান্য একটু নুন দিয়ে দেবো। আলুতে আগে নুন দিয়েছি, একটু পোহাতে দিয়ে দিলাম সাবুর মধ্যে। এবার খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে আর 2-3 মিনিট। সাবুদানার পোহা হয়ে গেছে নাড়তে চাড়তে। 2-3 মিনিট ধরে এখন নাড়াচাড়া করলাম, খুব সুন্দর হয়েছে। এবার গরম গরম দিয়ে দেবো সবাইটা। বিকেলে জল খাবার একটা খুব ভালো হালকার মধ্যে। এবার আমি বাদামগুলোও দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে। এখানে আমার সাবুদানার পোহা হয়ে গেছে।